পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উৎসবমুখর পরিবেশে মধু পূর্ণিমা উদযাপন হয়েছে। অত্র বিহারে বিহার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রদ্ধেয় জ্যোতিপ্রিয় ভিক্ষু। বুদ্ধ যখন জঙ্গলে কঠিন তপস্যায় নিযুক্ত ছিলেন, তখন তাকে খাদ্য দিয়ে সহযোগিতা করেন এক বানর ও এক হাতি। হাতি বুদ্ধকে ফল দান করে এবং বানর মধু দান করে সেবা করে। এ ঘটনার স্মরণে ভাদ্র মাসের পূর্ণিমাকে বলা হয় মধু পূর্ণিমা। মধু পূর্ণিমা বৌদ্ধ সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই পূর্ণিমা দিনে প্রতি বছরের ন্যায় এই বছরও পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারে প্রায় ৬ শতাধিক পূজারীরা উপস্থিত হয় উৎসবমুখর পরিবেশে মধু পূর্ণিমা পালন করেন। আমরা আজকে এই ভিডিওতে জানব পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপনের বিশেষত্ব, প্রভাত ফেরি ও ধর্মীয় শোভাযাত্রা। ভোরে দায়েকেরা ও শিশু কিশোররা মঙ্গল প্রভাত ফেরি করে বৌদ্ধ পতাকা উত্তোলন করে। ত্রিরত্ন বন্দনা ও সূত্রপাঠ ও বিহারের প্রধান জ্যোতিপ্রিয় ভিক্ষুর নেতৃত্বে সকল ভিক্ষু ত্রিরত্নের বুদ্ধ ধর্ম ও সংঘ প্রতি বন্দনা করে এবং সূত্রপাঠ করেন। পূজারীরা ভিক্ষুদের ভিক্ষাদান, ফুল, ফল, ভাত, মধু, দুধসহ নানা খাদ্য সামগ্রী দান করে। পরমেশ্বরে ধর্মদেশনা ও মহাসংঘীয় প্রার্থনা। ভিক্ষুরা বুদ্ধের জীবনী থেকে মধু পূর্ণিমার তাৎপর্য আলোচনা করেন। ভক্তদের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও ঐক্যের আশীর্বাদ কামনা করা হয়। পরমেশ্বরে স্থানীয় শিশু কিশোররা বুদ্ধের জীবনী ভিত্তিক আবৃত্তি, গান, নাটিকা করে। এতে ধর্মীয় আনন্দ ও শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়। পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমার এই উৎসব বৌদ্ধ ভক্তদের জন্য শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও শান্তির বার্তা বহন করে।